খামারি ভাইরা আসসালামু আলাইকুম। মাছ চাষিদের সংকট সম্ভাবনা ও সাফল্যের গল্প আপনাদের শুনিয়ে থাকি। আজ আমরা এসেছি মাছের অভয়ারণ্য খ্যাত প্লাবনভূমি কুমিল্লা জেলায়। কুমিল্লা জেলার দাউদকান্দি, হোমনা, তিতাস, লাকসাম, নাঙ্গলকোট, মুরাদনগর ও মেঘনা উপজেলায় বছরে অর্ধেক সময় প্লাবনের পানিতে ডুবে থাকায় আবাদি জমিতে চাষ হয় রুই, তেলাপিয়া, কাতল, মৃগেল, শিং মাছ সহ নানা প্রজাতির মাছ। সারা দেশে মাছ চাষে কুমিল্লা জেলার অবস্থান দ্বিতীয়। নানা উত্থান পতনের মধ্য দিয়ে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে মাছ চাষে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। সেই গৌরবের অংশীদার কুমিল্লা জেলার প্লাবনভূমি খ্যাত মাছ চাষিরাও। আচ্ছা, আমরা বছরে একবার এটা চাষ করতে পারি। বন্যার সময় আমার অনেকবার এটা বাসায় নিয়ে গেছে, অনেক ক্ষতি হয়েছে। কিন্তু বছর চারেক ধইরা আমরা এক্সট্রা গ্রোথ ওয়াটার ক্লিন ব্যবহার করার পরে আমি অনেক লাভবান। মাছের উৎপাদন বেড়েছে, উৎপাদন বাড়ছে, কর্মসংস্থা বাড়ছে, সব দিক দিয়ে আমরা এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। আগে আমাদের মাছের ফলন খুব একটা ভালো হতো না, রেজাল্ট খুব খারাপ আসতো। আচ্ছা, এই প্রোডাক্ট দুইটা ব্যবহার করার পরে আমরা অনেক ফলন পেয়েছি মাছের। এখন থেকে আমরা এটাই সবসময় ব্যবহার করব এবং ইনশাল্লাহ এটা আমাদের ভালো রেজাল্ট আলহামদুলিল্লাহ। আমাদের খামারে আগে মাছ মারা যাইতো, মাছের গায়ে ফোটা ফোটা ঘা হইতো। পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়ার ফলেও মাছ বৃদ্ধি পাইতো না। এখন এক্সট্রা গ্রোথ প্লাস ওয়াটার ক্লিন ব্যবহার করার ফলে মাছ এখন বৃদ্ধি পাইতেছে। এখন আমাদের খামারে পর্যাপ্ত পরিমাণ মাছ বৃদ্ধি পাইতেছে, ফলন ভালো হইতেছে এবং এখন আমরা অনেক 3-4 বছরে অনেক লাভবান হয়েছি। এভাবে মাছ চাষ করে এখানকার চাষিরা অনেকটাই সফল। তাদের এই সফলতার মূল মন্ত্র কি তা আজ আমরা জানব একজন অভিজ্ঞ তরুণ মাছ চাষির কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আপনার খামারটা ঘুরে দেখেছি, অনেক বড়, সমুদ্রের মতো। আসলে ঘুরে শেষ করা যাবে না। তো আপনি আপনার পরিচয়টা একটু যদি দিতেন। জি জি, থ্যাংক ইউ। আসলে আমি সাইফুল্লাহ প্রধান রানা। তো আমি পড়াশোনা করেছি বেসিক্যালি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা আচ্ছা, বিএসসি ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল। আপনি ভালো কর্পোরেট লাইফে জবও করতেন। তো এখানে মাছ চাষে কিসের জন্য আপনি ফিরে আসলেন? আসলে আমি যেটা ফিল করি, নেচারকে অনেক ভালোবাসি। আই বিলিভ দ্যাট নেচার ইজ দ্য বেস্ট হিলার। আচ্ছা, দেখেন, যে কোনো প্রোডাক্টের ম্যানুফ্যাকচারার মানুষ, কিন্তু মাছের ম্যানুফ্যাকচারার কিন্তু আল্লাহ। আচ্ছা, আপনি কতদিন ধরে মাছ চাষ শুরু করেছেন? এই তো লাস্ট 3 ইয়ার্স। 3 ইয়ার্স। জি। এর আগে জব করতেন? জি জি, জব করতাম। আপনি মাছ চাষ করে এখন কেমন আছেন? তো শুরুতে অবস্থানটা এত বেশি ভালো ছিল না। যে কোনো কিছু কাজ করতে গেলে কণ্ঠকাকীর্ণ জানার প্রয়োজন হয়, পথ হয়, যে কোনো পেশায়, যে কোনো জায়গার মধ্যে, যে কোনো ক্ষেত্রে। পরবর্তীতে কাজের মাধ্যমে অধ্যাবসায় দিয়ে, পরিশ্রম দিয়ে ওইটা মসৃণ করে নিতে হয়। মাছের প্রতি কেউ কিন্তু সেরকমভাবে ফোকাস দেয় না। আমি আসলে ওই যে কঠিন কাজটা, ওইটা কিন্তু আমি বেছে নিয়েছি চ্যালেঞ্জ হিসাবে। তো এই ক্ষেত্রে বলবো, প্রথম অবস্থাতে কণ্ঠকাকীর্ণ পথ ছিল। আমি আস্তে আস্তে অভিজ্ঞতা, ইউটিউবিং অথবা বিভিন্নভাবে আমি কিন্তু প্রথমে মাছ চাষ করতে যে কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে? মাছের খামারে বিশেষ করে ভারসাম্য থাকতো না টেম্পারেচারের, অথবা অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডের যে ব্যাপারগুলো ছিল, আমি পানি কিভাবে পরিষ্কার করতে হয়, ওয়াটার কিভাবে ক্লিন করতে হয়, এই বিষয়গুলো আমার পর্যাপ্ত পরিমাণ নলেজ ছিল না। এবং আমি বলছেন যে মাছের অক্সিজেন ঠিক মতো তারতম্য ছিল, পিএইচ লেভেল ডাউন থাকতো অথবা একুরেসি থাকতো না। মানে এই বিষয়গুলো আমার মাছের কি রোগবালাই হতো? হ্যাঁ, অবভিয়াসলি রোগবালাই তো এটা হতোই এবং বেশি পরিমাণ হতো। এবং এটার প্রোটেকশনটা কি, প্রোটেকটিভ কোনো কিছু আমার অভিজ্ঞতার মধ্যে না থাকায় আমি প্রথম অবস্থায় অনেক হিমশিম খেয়েছি। মাছের প্রপারলি গ্রোথ আপনি পেতেন না? প্রপারলি গ্রোথ পেতাম না। আমি পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়ে, দেখা গেছে 5 টন আমি খাবার দিয়েছি, আমি 1.5 টন মাছ পেয়েছি। 5 টন খাবার খাইয়ে 1.5 টন মাছ পেয়েছি, এরকম হয়েছে আমার। মানে যে কোনো তো অনেক লস হয়েছে। হ্যাঁ, অনেক লস হয়েছে প্রাথমিক অবস্থায়। তো এই লস থেকে আপনি কিভাবে কামব্যাক করলেন? আসলে আমি মানে এইটুকু জানি যে যে কোনো কিছুর মধ্যে লেগে থাকতে হয়। কুইটার্স নেভার উইন, উইনার্স নেভার কুইট। যারা বিজয়ী হয় তারা কখনোই হাল ছাড়ে না, আর যারা হাল ছাড়ে তারা কখনোই বিজয়ী হয় না। আমি মানে দেখতে চাই যে এটার শেষ কি আছে।
আচ্ছা। আমি সেই জন্য আমি লেগেছিলাম। আসলে আপনার সাফল্যের মূল মন্ত্রটা কি এবং কিভাবে আবার কামব্যাক করলেন সেই জায়গাটা আমরা একটু আপনার কাছ থেকে অবভিয়াসলি জানতে চাচ্ছি, যাতে জি। অন্যান্য খামারিরাও আপনার মতো সফল হয় এবং তারা উৎসাহিত হয়। তো যেটা আসলে সফলতার মূল মন্ত্র, আমি এক কথায় যদি বলি, আমি যে রকমটা চাচ্ছি আমার সাথে, মনের সাথে, প্লাস হচ্ছে আমার থিঙ্কিংয়ের সাথে একবারে ম্যাচিং হয়ে গেল। এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহার করার পর আমি যে বিষয়টা লক্ষ্য করলাম, আমি যেই পুকুরের মধ্যে আগে আমি 5 টন খাবার দিয়েছি, অথচ মাছ পেয়েছি 1.5 টন। 5 টন খাবার খাইয়ে 1.5 টন মাছ পেয়েছেন। 1.5 টন এরকম আমার হয়েছে যে আমি হার্ড অ্যান্ড সোল ট্রাই করেছি, মানে হারভেস্ট করার জন্য, আচ্ছা। গ্রোথফুল করার জন্য, আমার প্রজেক্টটা যাতে হার্ডলি ডেভেলপ হয়। কিন্তু আমি খাটার পরও, আমি সব কিছু পরিপূর্ণভাবে করার পরও আমি কিন্তু ফিডব্যাকটা সেভাবে, আউটপুটটা benefit-টা সেভাবে আপনি পাচ্ছিলাম না। কিন্তু আমার এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহার করার পর আমি দেখেছি যে এখানে যেখানে 1.5 টন মাছ পেতাম 5 টন খাবার দিয়ে, সেখানে 3 টন খাবার দিয়ে আমি 3 টনই মাছ পেয়েছি। আমি আপনার কাছ থেকে ক্লিয়ারলি জানতে চাচ্ছি, জি। এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহার করার ফলে আপনার খামারের কি মাছের গড় উৎপাদন বেড়েছে? অবভিয়াসলি, হয় নট। আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, আচ্ছা। আমি জানি আমার এই কথাগুলো, আপনি যে পপুলার ব্যক্তিত্ব, অবশ্যই এটা বিভিন্ন জায়গার বিভিন্ন জন বিভিন্ন মাধ্যমে অবশ্যই জানবে। একটা কথা আমি নির্দ্বিধায় বলে দিতে চাই, এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহার করার পর যেখানে আমি 6 থেকে 7 মাসে পেতাম 500 থেকে 600 গ্রাম, আচ্ছা আচ্ছা। এখানে এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহারের ফলে আমি 3 মাসেই পাচ্ছি 1000 গ্রাম অথবা 1200 গ্রাম এই এরকম। এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন জি, ব্যবহার জি, করার জি, ফলে। জি। আর এটা যদি 6 মাস আপনি রাখেন মাছটা, তাহলে 2 থেকে 2.5 কেজি হয়ে যাচ্ছে। এটা দ্বিগুণ হচ্ছে। হ্যাঁ, দ্বিগুণ হচ্ছে। তো এই ক্ষেত্রে আমার খরচও কম লাগতেছে এবং আমি যেরকমটা চাচ্ছি, মানে মাছের হারভেস্টটা, সেটা কিন্তু আমার মনের সাথে প্লাস থিঙ্কিংয়ের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। জি, জি। আচ্ছা, আপনি যে প্রোডাক্ট দুটো ব্যবহার করেন, এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন, জি। সেটা যদি আমাদেরকে একটু দেখাতেন। জি, জি, অবশ্যই, কেন নয়। আচ্ছা। এই যে আমার প্রোডাক্টটা এক্সট্রা গ্রোথ প্লাস এবং আপনার ওয়াটার ক্লিন, এই যে আচ্ছা, এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে আচ্ছা। তাজ এগ্রো লিমিটেড, আচ্ছা। তাজ এগ্রো লিমিটেডের মনোগ্রাম এখানে খোদাই করা লেখা জি, আছে জি, পিছনে। খোদাই করে লেখা আছে, এই যে দেখেন, আচ্ছা, আচ্ছা। এটা তো খোদাই করে তাজ এগ্রো লিমিটেড লেখা আছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এবং আপনি সরাসরি 24 ঘন্টা কিন্তু আপনি কানেক্টেড থাকতে পারতেছেন। আচ্ছা। এবং হেল্পলাইন নাম্বারটা দেখেন, এটা এবং কি যারা সব ধরনের পরামর্শ এবং 24 ঘন্টা সেবা পাওয়া যাচ্ছে? রাইট, আমি যে কোনো সময়, রাত্রে হোক, দিনে হোক, সন্ধ্যায় হোক, আমি যখনই প্রবলেমে পড়ি, আমার যদি কোনো ইনকোয়ারি, কোনো কিছু দরকার হয়, এই যে তাজ এগ্রো লিমিটেডের কাস্টমার যে সার্ভিস ডিপার্টমেন্ট আছে, ওনারা আমাকে ক্লিয়ারলি সব কিছু বলে দেয়। বিদায় নিতে হচ্ছে আপনার কাছ থেকে। জি, জি। সুপ্রিয় খামারি ভাইরা, আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো খামারে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।